আমাদের মাথায় ঢাকা কোনটা, এইটা নাকি এইটা? অনেকে বলেন এটা ঢাকার তলানির ছবি, কিন্তু আমার কাছে এটাই আসল ঢাকা। ঢাকা যখন ঘুমিয়ে থাকে, এলাকার মানুষের জীবন শুরু হয় পানির জন্য যুদ্ধ দিয়ে। এই পানি শুধু খাবার পানি না, রান্না, গোসল, কাপড় ধোয়া, টয়লেট সবকিছুর জন্যই তো পানি প্রয়োজন। বাচ্চার স্কুলে যাওয়ার সময় মায়েদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, কাজে যেতে দেরি হয়, মালিকের বকা শুনতে হয়, আবার কাজ থেকে ফিরে শুরু হয় পানির জন্য যুদ্ধ। এই মায়েদের দোষ কি? অথচ শাস্তি তাদেরই। পানি মানেই চড়া দাম, লম্বা লাইন আর অনিশ্চিত আগামী। এখানে লাইনে পানি আসে দিনে 2 বার। মানুষ জড়ো হয় হাতে বালতি, কলসি বা খালি প্লাস্টিকের জার নিয়ে। এই দীর্ঘ লাইনে যার যা কিছু আছে তা নিয়ে দাঁড়িয়ে যায়। একটু দেরি হলেই ফিরতে হয় খালি হাতে। এখানেই শেষ নয়। যেখানে আমি আপনি মাসে বিল দেই একবার, এখানে অনেকেই প্রতিদিন টাকা দিয়ে পানি কেনে, তাও আবার অনেক গুণ বেশি দামে। আয়ের 15% বেশি ব্যয় হয় প্রতিদিনের এই পানি কিনতে। অনেকে বলেন ঢাকা শহর আধুনিক হচ্ছে, কিন্তু এই শহরের বেশিরভাগ অংশই বাসযোগ্য না। একটা শহর তখনই আধুনিক হবে যখন তা সবার জন্য বাসযোগ্য। বাস্তবে এই শহরের যারা প্রাণ, সংখ্যায়ও বেশি, তাদেরই শহর পরিকল্পনার বাইরে রাখা হয়। কষ্টটা এখানে। পানি কোনো বিলাসিতা নয়, পানি তো অধিকার। অথচ এলাকার মানুষদের পানি কিনতে হয় চাঁদাবাজ, দালাল বা অবৈধ সংযোগকারীদের কাছ থেকে। সরকারি লাইনের বাইরে কালোবাজারই এদের একমাত্র উপায়। অথচ এটা না পানির দেশ? এভাবে কি একটা শহর চলতে পারে? এভাবে কি চলতে থাকবে ঢাকার বাসিন্দাদের জীবন? কোনো সমাধান নাই। অন্তত পানির অধিকারটুকু তো নিশ্চিত করতে হবে। ঢাকার দরিদ্র অঞ্চলগুলোতে পানি সমস্যার সমাধানে দরকার মাত্র 5টি পদক্ষেপ। 1. পানি সমবায়। প্রতি বস্তিতে বাসিন্দাদের নিজস্ব পানির সমবায় হবে। সবাই মিলে তহবিল করবে, হিসাব রাখবে এবং ন্যায্য দামে পানি নিশ্চিত করবে। একলা মানুষ দুর্বল, সংগঠিত মানুষ শক্তি। 2. কমিউনিটি পানি এটিএম। কার্ড, বিকাশ বা টোকেনে নির্ধারিত দামে নিরাপদ পানি। দালাল নয়, স্বচ্ছ ব্যবস্থা। মাস্তানের পাইপের পানি না, এবার পানি সবার। 3. কমিউনিটি পানির ট্যাঙ্ক ও সৌর পাম্প। যেখানে পাইপ নেই বা পানির চাপ কম, সেখানে থাকবে সংরক্ষিত পানি। সোলার প্যানেলে চলা পাম্পে পানি উঠবে কমিউনিটি ট্যাঙ্কে। 4. নারীদের পানি কমিটি। পানির কষ্ট সবচেয়ে বেশি বোঝেন মায়েরা, তাই পানির ব্যবস্থাপনায় নেতৃত্ব দেবেন নারীরাই। পানির দায়িত্ব মুনাফাখোরের হাতে নয়, মায়েদের হাতে। 5. এমার্জেন্সি পানি সার্ভিস। পানি না থাকলে অভিযোগ করে বসে থাকতে হবে না, ফোন বা অ্যাপে খবর দিন, জরুরি পানি পৌঁছাবে। আগুনে যেমন ফায়ার সার্ভিস আসে, পানির সংকটে ওয়াটার সার্ভিস আসবে। এগুলো স্বপ্ন নয়, পৃথিবীর বহু দরিদ্র ঘনবসতিপূর্ণ শহরে এই মডেল কাজ করেছে। ওয়াটারএইড, water.org, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, ইউনিসেফ, ইউএন হ্যাবিটাট, জলবায়ু তহবিল, সিএসএফ ফান্ড, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের মাধ্যমে এ ধরনের প্রকল্পে অর্থায়ন পাওয়া যায়। দরকার শুধু সঠিক পরিকল্পনা, স্বচ্ছ হিসাব এবং সত্যিকারের নেতৃত্ব। ঢাকার দরিদ্র মানুষরা কারো দয়া চায় না, তারা চায় ন্যায্য অধিকার, সম্মান আর বাস্তব সমাধান। সবার জন্য নিরাপদ পানি, এ নিয়ে আর আক্ষেপ নয়, এবার পদক্ষেপ।